আল্লাহকে দেখার প্রধান শর্ত দুটি। আল্লাহকে দেখার প্রধান শর্ত কয়টি? বলেন। 1 নম্বর নেক কাজ, 2 নম্বর নেক কাজটি শিরিক মুক্ত। 1 নম্বর নেক কাজ, 2 নম্বর শিরিক মুক্ত কাজটা হইতে হবে। তো আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায় সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে যেন অংশীদার না বানায়। বলেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দাও, শিরিক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত করে যেন তোমার সাক্ষাৎ পাই, আমাদেরকে তৌফিক দিয়ে দাও। তাহলে ফালইআমাল আমালান সালিহা, 1 নম্বর নেক কাজ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানাবে না। মুফাসসিরিনে কেরাম বলছেন এই জায়গায় ইবাদতের ক্ষেত্রে অংশীদার। আচ্ছা, আমরা যারা ঈমানদার আমরা ইবাদত করি, তো ইবাদতে আবার অংশীদার কেমনে করি? আমরা ইবাদত করি, নামাজ পড়ি, তো এখানে আবার কেমনে শিরিক করি? মুফাসসিরিনে কেরাম বলেন কেউ কেউ নামাজ পড়ে ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, এটাকে বলা হয় রিয়া। অনেক মুফাসসিরিনে কেরামের মতে ইবাদতের মধ্যে শিরিক হলো রিয়া করা। আমি ইবাদত করতেছি মানুষকে দেখানোর জন্য, এটা হলো ইবাদতের মধ্যে শিরিক। সাহাবীদের মধ্যে একজন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে রিয়া হয়, কিন্তু আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি, করার পরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে। প্রথম কথা হলো মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা, এটার নাম হলো লোক দেখানো ইবাদত। মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের বাহবা কুরানোর জন্য ইবাদত, এটা হলো রিয়াযুক্ত ইবাদত, লোক দেখানো ইবাদত। হুজুর আমরা যদি আল্লাহর জন্য ইবাদত করি এরপরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে, এটাও কি রিয়া হবে? নবীজি বললেন না না, ইবাদত যদি আল্লাহর জন্য করো এরপরেও যদি তোমার ইবাদতের প্রশংসা মানুষ করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের দুনিয়ার নগদ সুসংবাদ। মুমিন ইবাদত করে আল্লাহর জন্য, কিন্তু আমাদের মধ্যে কেউ প্রশংসা করে ফেলছে, মাশাআল্লাহ আপনি সুন্দর ইবাদত করেন, কিন্তু তার উদ্দেশ্য আমার প্রশংসা পাওয়া ছিল না। তো নবীর এক সাহাবী প্রশ্ন করছে, হুজুর ইবাদত রবকে খুশি করার জন্য করলাম, কিন্তু মানুষ বলল তোমার ইবাদতটা সুন্দর হয়েছে। নবী বলেন তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে, এটা তোমার দুনিয়ার নগদ সুসংবাদ। তাহলে কথাটা কিন্তু বুঝছেন, একটা হলো মানুষের বাহবা পাওয়ার জন্যই করলাম, এটা রিয়া। আরেকটা হলো রবের জন্যই করলাম কিন্তু মানুষ খুশি, আমার বাহবা দিতেছে, আপনার ইবাদত সুন্দর, এটা সমস্যা না। কিন্তু আমার যদি টার্গেটে হয় মানুষের বাহবা পাওয়া, এটা রিয়া, এটা ইবাদতে শিরিক হয়ে যাবে, এটা ছোট শিরিক। সাহাবীদেরকে নবী বলছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি আশিরকুল আসগর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকে তোমরা লিপ্ত হয়ে যাবা। সাহাবীরা বললেন ওমা শিরকুল আসগর, হুজুর ছোট শিরিক আবার কি? নবী বললেন আর রিয়া, লোক দেখানো ইবাদত। তাহলে ভাই আল্লাহরে দেখতে চাই না সবাই? বলেন বলেন ইনশাআল্লাহ। তাহলে সবাই আল্লাহকে দেখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, হুয়াল মনে আসেনি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সব কিছুর খবর রাখেন, সব কিছুর জ্ঞান রাখেন, আল্লাহ সব জানেন। আমি আপনি এই জায়গায় বসে বয়ান করতেছি, শুনতেছি, সব আল্লাহ জানেন। পরের আয়াতে দেখেন আল্লাহ কি বলে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। মাথা ঠান্ডা করেন সবাই, এই আয়াতে নতুন একটা শিক্ষা আছে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন দিয়া, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন দিয়া। এই কথাগুলা সঠিক নয়, হ্যাঁ, এগুলা জাল বর্ণনা।
আমাদের আকীদা, আল্লাহ চাইলে আসমানকে কুন ফায়াকুন দিয়া বানাইতে পারতেন। আমাদের আকীদা, আল্লাহ চাইলে জমিনকে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন। এটা আমাদের আকীদা। সূরা ইয়াসিনের মধ্যে এই আকীদা আমাদেরকে আল্লাহ দিয়েও দিয়েছেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বিষয়ের ইচ্ছা করেন, সিদ্ধান্ত নেন, আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। তাহলে আল্লাহ চাইলে বলতে পারতেন আসমান হও, হয়ে যেত। আল্লাহ চাইলে বলতে পারতেন জমিন হও, হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা না করে আল্লাহ 6 দিনে আসমান জমিন বানিয়েছে। 6 দিনে। আমার সাথে সবাই বলেন, বলেন শৃঙ্খলতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন। তাহলে এখন থেকে এটা না বলা যে আল্লাহ আসমান বানাইছে কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, এটা না বলা। আরে আল্লাহ তো বলেই দিয়েছে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিন। খালাস। এই 6 দিন কোন দিন? প্রথম দিন হলো রবিবার, শেষ দিন হলো জুমাবার। হ্যাঁ, প্রথম আউয়ালুহা আল আহাদ ওয়া আখিরুহা আল জুমুআ। প্রথম দিন হলো, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন আউয়ালুহা আল আহাদ ওয়া আখিরুহা আল জুমুআ। প্রথম দিন হলো রবিবার, শেষ দিন হলো জুমাবার, মানে শুক্রবার। রবি থেকে শুক্র হিসাব করেন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। কয় দিন? 6 দিন। এই 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আকীদার বিষয়। এরপর আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। খালি অনুবাদই মুখস্থ রাখবেন, আর কিছু না। বলেন, বলেন আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। বলেন আমার সাথে, বলেন, বলেন আল্লাহর ইস্তিওয়া। বাস একটুকে খালি বলবেন, বলেন আল্লাহর ইস্তিওয়া জানা, আল্লাহর কাইফিয়ত অজানা। এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত। প্রশ্ন করা কি বেদাত? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন ইস্তিওয়াউহু মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ ইস্তিওয়া হয়েছে, আল্লাহ সমাসীন, বাস এতটুকুই মাথায় রাখা। কি কাইফিয়ত কেমন এটা আমরা জানি না। এই ব্যাপারে প্রশ্ন, ইমাম মালিক বলেন প্রশ্নই করা যাবে না, বেদাত। এরপরেও আপনারা আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন জাগলে এগুলা নিয়ে ঝগড়া করবেন না। বিষয়গুলা দায়িত্বশীল ওলামাদের উপর ছেড়ে দিবেন। এই বিষয়গুলা নিয়ে ঝগড়া করে নিজেদের আমল, ইমান, আকীদা নষ্ট করার কোনো দরকার নাই। সহজ সরলভাবে শিরিক মুক্ত ইবাদত করবেন, মরবেন নিরাপদে, জান্নাতে প্রবেশ করবেন। এরপর আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। এটা সবাই মিলেমিশে পড়বে এই জায়গাটা। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা। বলেন তিনি জানেন যা জমিনে প্রবেশ করে, যা জমিন থেকে বের হয়, বৃষ্টি এবং মৃত ব্যক্তিরা জমিনে প্রবেশ করে, ঘাস উদ্ভিদ জমিন থেকে বের হয়। তাহলে জমিনে প্রবেশ করে কি বৃষ্টি, মৃত ব্যক্তিরা। মরা ব্যক্তিদেরকে কি উপরে রাখেন না জমিনের ভিতরে? এটা কে জানে? আরে বলে না, কে জানে? ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন। বৃষ্টি কোন জমিনে কোথায় প্রবেশ করবে তা জানেন আল্লাহ। মরা ব্যক্তিরা কোন জায়গায় কোথায় আপনারা কবর দিবেন তা জানে আল্লাহ। এই এলাকার মানুষ আপনি মনে করতেছেন এই লোকটার কবর তো আমাদের পুকুরের ওই পাশে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন হতে পারে লোকটার মরণ হবে সৌদি, আর ভাগ্যবশত তার কবর হয়ে গেছে সৌদির কোনো একটা কবরস্থানে, এরকম হতে পারে। তাহলে ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জমিনের মধ্যে যা প্রবেশ করে জানে আল্লাহ। কি প্রবেশ করে? কাল আমতারি ওয়াল আমওয়াত, বৃষ্টি প্রবেশ করে আর মৃত ব্যক্তিরা প্রবেশ করে। ইয়ালামু মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় তাও জানে আল্লাহ। কি বের হয়? ঘাস বের হয় তা জানে আল্লাহ, ধান বের হয় তা জানে আল্লাহ,
উদ্ভিদ বের হয় তা জানে আল্লাহ, কোন জমিনে ফসল হবে এটা জানে আল্লাহ। কত জমিন আছে বছরের পর বছরও যদি পানি দেই ওই জায়গায় ফসলের আশা করা যায় না। আবার কিছু কিছু জমিনে আমরা কোনোদিন পানিও দেই না, কিছু করি না, হঠাৎ দেখা যায় ওই জায়গায় সুন্দর ঘাসপালা হয়ে যায়। কারণ জানে কে? আল্লাহ। এরপরে কি বলে দেখেন, ওয়ামা আচ্ছা 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 ঠিক আছে, কই জানি হ্যাঁ গাছপালা, হ্যাঁ আচ্ছা। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। কোরআন পড়েন, কোরআনের অনুবাদ আসেনি করে, অনুবাদও পড়েন, কোরআনও পড়েন, অনুবাদও। শুধু অনুবাদ পড়বেন না, কোরআন পাশাপাশি অনুবাদ, কিন্তু পণ্ডিতি করা যাবে না। কি করলাম? কোরআন পড়বেন, অনুবাদ পড়বেন। কিছু জায়গায় গিয়ে আপনার দেখবেন বুঝে আসবে না, বাস ওই জায়গাটা টুইকা রাখবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। আবার বলছি, কোরআন পড়বেন, অনুবাদ পড়বেন, কিছু জায়গা বুঝে আসবে না, টুকে রাখবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। জমিনে যা প্রবেশ করে তা জানে আল্লাহ, জমিন থেকে যা বের হয় তা জানে আল্লাহ, আসমান থেকে যা নাজিল হয় তা জানে আল্লাহ। আসমান থেকে কি নাজিল হয়? কার রহমাতি ওয়াল আযাব। আসমান থেকে দুইটা জিনিস নাজিল হয়, মানে একটা হলো রহমত, যত রহমত আছে সব আসমান থেকে আসে, পাশাপাশি যত গজব আসে তাও সেখান থেকে ফয়সালা হয়। রহমত আসে আসমান থেকে, গজবও আসে আসমান থেকে। ওয়া মা ইয়ারুজু ফিহা, জমিন থেকে আসমানে যা যায় তাও জানে আল্লাহ, আসমান থেকে যা আসে তা জানে আল্লাহ, জমিন থেকে যা যায় তা জানে আল্লাহ। জমিন থেকে কি যায়? আল আমালুস সালিহা ওয়াল আমালুল বাতিলা, নেক আমলগুলা যায় আর খারাপ কাজগুলাও যায়। নেক আমলের বিনিময়ে রহমত দেওয়া হয়, খারাপ কাজের বিনিময়ে গজব দেওয়া হয়। যা আসে জানে কে? যা যায় জানে কে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যত ভালো কথা বলি আসমানে যায়, যত নেক আমল করি আসমানে যায়। এই জন্য মনে রাখবেন, খারাপ কাজ কইরা ব্যর্থ মানুষ যদি হন এই বিষয়টাও চলে যায় সেখানে। ভালো কাজ করে যদি ভালো মানুষ হন, সফল মানুষ, এটাও চলে যায়। যা আসে তাও রব জানেন, যা যায় তাও রব জানেন। ভাইও আমি আপনি যেন সফল হতে পারি, ব্যর্থ যেন না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সফল আর ব্যর্থ হবে একদম। সূরা কাহফ 103 থেকে 108 নম্বর আয়াত, মন দিয়ে পুরো আয়াতগুলো শুনেন আল্লাহ কি বলে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? তারা হলো তারা যারা মনে করে আমরা অনেক ভালো কাজ করছি। এই পৃথিবীর অনেক মানুষ দেখবেন যাদের ঈমান নাই, কিন্তু ওই ব্যক্তি হসপিটাল করছে 15টা 20টা, ঈমান নাই ওই ব্যক্তির, দাতব্য প্রতিষ্ঠান আছে 50-60টা, দান করে প্রচুর, কিন্তু ঈমান নাই। আবার তাদের টেটুয়াকে হাতের মধ্যে যুবকরা, মুসলমানরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, অমুকরে এই কারণে আমার ভালো লাগে। বিভিন্ন খেলোয়াড় মনে করেন ভালো ভালো কাজ করে, তাদের টেটুয়াকে এইটা এখানে ভালো লাগে ভাই, খাটি ফেসবুকে স্ট্যাটাস দেয়। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে জানায়া দিব তাদের ব্যাপারে যারা অনেক ভালো কাজ করলেও তাদের আমলনামা ব্যর্থ, তারা অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যাদের পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, আর তারা মনে করে তারা ভালো কাজ করে। বলেন তারা মনে করে তারা কি করে? এই জায়গায় একটা মনে পড়ে গেছে, আপনাদের এলাকার এক ব্যক্তি পুরা রমজান মাসে 30টা রোজা রাখছে। ঈদের দিন আব্বার কবরটা জিয়ারত করতে গেছে। ভালো কথা, কবর জিয়ারত তো খারাপ না। নবীজি বলে দিয়েছেন যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরু,
এক সময় আমি তোমাদেরকে নিষেধ করেছি, এখন তোমরা জিয়ারত করো। নবীজি বলছে জিয়ারত, কবর জিয়ারত করলে দিল নরম হয়, ভালো হয়েছে। তো আপনি জিয়ারত করতে গেছেন আপনার আব্বার কবর, ভালো, আব্বার কবর জিয়ারত করে আপনি এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন। মানে ওই আব্বা হলো আপনার, হইতে পারে আমরা হইতে পারে যে উনি আমার আব্বার মতো বাবার মতো, এরকম একজনের কবর জিয়ারত করতে গেছে। ওই কবর জিয়ারত করতে গিয়ে চারপাশে তাকায়া দেখেন কেউ দেখে না আপনারে, না দেখার কারণে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিয়ে। এবার আপনারা বলেন আমরা কেউ দেখি নাই, তাকে কে দেখেছে? তাহলে পৃথিবীর কোন মানুষ তাকে ওই কবরে সিজদা দিতে না দেখুক, দেখেছে কে? এবার বুঝে থাকলে বলেন 30টা সিয়াম ওই ব্যক্তি রেখেছিল কার জন্য? তার সিয়ামের প্রতিদান দিবে কে? এখন সে যে কবরে সিজদা দিল, এই কবরে সিজদা দেওয়াটা দেখেছেন কে? ব্যাস তার আমল নামা নষ্ট, বরবাদ। তো আল্লাহ বলতেছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে তারা ভালো কাজ করে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। এরা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এরা তারা যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ফাহাবিতাত আ'মালুহুম, ফলে তাদের দুনিয়ার জীবনে যত ভালো কাজ আছে সব নষ্ট, সব বরবাদ হয়ে গেছে। এখন আসেন একটু, যে তারা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর যে কবরে সেজদা দিছে, হ্যাঁ কেমনে আল্লাহর আয়াত অস্বীকার করছে? হ্যাঁ, সেও সূরা জুমারের 65 নম্বর আয়াত অস্বীকার করছে, যে কবরে সেজদা দিছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরক করেন, নবী আপনি যদি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমলও নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ তো বলেই দিচ্ছে শিরিক করলে আমল নষ্ট। তা আপনার যদি এই আয়াতের উপর বিশ্বাস থাকে, হ্যাঁ শিরিক করলে তো আমল নষ্ট, তা তো আপনি কবরে সিজদা দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাই হাতে পায়ে ধরে বলি, প্রিয় ভাইয়ারা, জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না। স্বপ্নে তো আর আপনাদের হাতে না, কথার কথা। আল্লাহরে বলবেন, আল্লাহ এই কামটা যাতে আমার স্বপ্নেও না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আমার সাথে শিরক, বলে শিরকের কাজটা স্বপ্নেও যেন না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জানা অজানা শিরক থেকে আপনি আমাকে বাঁচান, হেফাজত করেন। আল্লাহ আমি যদি জানা অজানা কোনো শিরিক করে থাকি আমারে মাফ করে দেন, ভবিষ্যতে যেন জানা অজানা শিরিক আমি না করি। মাবুদ স্বপ্নেও যেন শিরিক না করি, হ্যাঁ সে তৌফিক দান করেন। এভাবে আল্লাহরে বলবেন। তো যেটা বলতে চাইলাম, একটা কাজ জীবনে সারা জীবন একটা কথা মনে রাখেন, আর যা কিছু করেন আর না করেন শিরিক করেন। শিরিক যদি না করেন ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সরিষা পরিমাণ খাঁটি ঈমান নিয়ে একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সরিষা পরিমাণ খাঁটি ঈমান যদি সরিষার দানা পরিমাণ হয়, খাঁটি খাঁটি পিওর, যেখানে শিরিক নেই। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন নবীকে বলে দিয়েছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শিরিক করে নাই, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ভাই আপনারা সবাই বলেন, জীবনে একটা কাজ স্বপ্নেও যেন আমরা না করি, সেটা কি? মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে বলেন, বলেন সবাই, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি মজলিসে যাব না, আবার শিরকি কথা বলবো না, শিরকি কর্ম করব না। 3 নাম্বার শিরকি আকীদা রাখবো না। 4 নাম্বার শিরকি মজলিসে বসবো না। শিরকি মজলিস কোনগুলা? এলাকার ইমাম সাহেব যারা আছে, খতিব, ওনাদেরকে পার্সোনালি বলবেন, হুজুর আগে যা করার করছি, আপনি আমার একটু বলেন তো, আমার
এই বিভিন্ন জায়গায় যে আমি যাই মাঝে মাঝে, আমরা তো নদীর পাড়ে থাকি বা আশেপাশে অনেক ঝামেলা টামেলাও থাকতে পারে কখনো, তো আমার কোন কাজগুলো শিরকি হয়ে যায় এটা আমার একটু বুঝাই দেন তো হুজুর, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। তো উনি দেখবেন আপনারা সুন্দর মতো আস্তে আস্তে বুঝাই দিবে যে ভাই ওই অনুষ্ঠানগুলোতে শিরক হয়, ওই অনুষ্ঠানগুলোতে শিরক হয় না, ওই কথাগুলা শিরকি কথা, ওই মজলিসগুলা শিরকি মজলিস। তাহলে বলেন নিজের আখেরাত ঠিক রাখার জন্য আলেমদের কাছ থেকে পরামর্শগুলো নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আসমানে কি যায় বলেন? ভালো আমল। বলেন কি যায়? আবার মন্দ আমল, দুইটাই যায়। ওয়ামা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ দেখেন। তোমরা যেখানেই থাকো আল্লাহ আছেন, যা করো আল্লাহ দেখেন। বলেন আমার সাথে, যেখানে আসি বলেন আল্লাহ আছেন, যা করি আল্লাহ দেখেন। অতএব উল্টা পাল্টা করা যাবে না, মনে থাকবে নি? কারণ যেখানে আসি আল্লাহ তো আমার দেখতেছে, এই সাবধান কি করতেছ, দেখতেছি সব তো। রব যেহেতু দেখে, রব যেহেতু শোনে, তাই উল্টা পাল্টা কিছু করবো না, মনে থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আগের কথাগুলাকে। শোনো, আমি এতক্ষণ যা বললাম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এক কথায় মনে রাখো আসমান জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ। আল্লাহ আবার গুরুত্ব, আগে কিন্তু একবার বলছে কথাটা, এবার আবার গুরুত্ব দিচ্ছে, আসমান জমিনের সব রাজত্ব আমার। যা কিছু যেখানে করবা, উপরে করো নিচে করো, পানির উপরে করো, পানির নিচে ডুব দিয়ে করো, পর্দার আড়ালে করো, বাহিরে করো, আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, সব জানতেছি। ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি গোপনে কিছু বলো এটাও জানি, মনে মনে বলো এটাও জানি। তুমি জানো তুমি যে এই মাঝে মাঝে আওয়াজ উঁচু করে কথা বলো না, এটাও জানি। ইয়ালামুল জাহরা মিনাল কওল, জোরে জোরে কথা বলো এটাও জানি। আমার দিকে তাকান একটু, আমি যে কথা বলতেছি আল্লাহ কয় জানি শুনি। এবার আমার দিকে তাকান, আমার কথা অফ, আওয়াজ আছে নাই, জিব্বা নাড়েন, আল্লাহ কয় এটাও শুনি দেখি। আচ্ছা এবার চুপ, দেখেন এখন কথা বলি না, ঠোঁট বন্ধ। মনে মনে আল্লাহর একটু কল্পনা করছে, মনে মনে আর কি, আল্লাহ আমারে বাঁচান, মনে মনে বলতেছে আল্লাহ আমি অসুস্থ, সুস্থ করে দেন, মনে মনে। আল্লাহ কয় মনে মনে বলছো এটাও জানি এটাও শুনি। ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন থেকে গোপন যা আছে তোমার সব জানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উমুরের ব্যাখ্যা করছে, আল মাউজুদাতু জামিউহা, যা কিছু দেখি সব যাবে আল্লাহর কাছে, সব কিছু আল্লাহর কাছে যাবে। প্রকাশ্যে গোপনে যত ভালো খারাপ কাজ করতেছি আল্লাহর কাছে যাবে। ভাই সূরা থেকে এই পর্যন্ত যতটুকু বললাম, প্রথম অংশে তাসবিহ শিখলাম, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করব। এরপরে আমরা শিখলাম, বলেন তো রাজত্ব কার, হুকুম চলবে কার? মনে আসেনি? রাজত্ব কার, হুকুম চলবে কার? তৃতীয় শিখলাম জীবন দেখে মৃত্যু দেখে। তো নমরুদও তো একজনে ছেড়া দিয়েছে, আরেকজনে মৃত্যু দিছে না? তাহলে এটা ছিল ওর ফাজলামি, ছল ছাতুরি। তারা আটকাই দিয়েছে কেমনি ইব্রাহিম নবী? সূর্য উঠায় আল্লাহ কোন দিক দিয়ে? পূর্ব দিক থেকে। তুমি কোন দিক থেকে উঠাও? সম্ভব না। আচ্ছা, আমরা যদি টেনশনে থাকি, শয়তান যদি আমগরে অস্বসা দেয়, ওলামা হজরত ছাড়া অন্যরা বললেন কি জানি পড়মু, হা মাশাআল্লাহ, কি হুয়াল আউয়াল, এরপরে ওয়াল আখিরু, এরপরে ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আর দুই একবার বলেন, বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু, আবার হুয়াল আউয়াল ওয়াল আখিরু, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। সাহস করে বলে ফেলেন তো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। শেষে ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। এই তো কষ্ট না। সূরা হাদীদ দেখা এই আয়াতটা মুখস্থ করে নিয়েন। 27 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা ওয়াকিয়া পরের সূরাটাই দেখবেন, একদম শেষের দিকে আছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা কখন পড়বেন? ইসলাম সম্পর্কে আর আল্লাহ সম্পর্কে মনে যদি উল্টাপাল্টা কথা আসে, তখন এই আয়াতটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার মন থেকে ওয়াসওয়াসা আল্লাহ